আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ট্রাভেল ব্লগ। অনেক দিন পরে আসলে আমরা একটু সময় করে ভাবলাম যে আজকে একটা একদিনের ডে লং যে ট্যুর আছে সেটা দিব। সো সেই উদ্দেশ্যেই আজকে বাসা থেকে অলরেডি লিভারপুল সিটি সেন্টার যেটা আছে সেখানে আমরা চলে এসেছি। বাসা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে বাসে করে 10 থেকে 14 মিনিটের মতো। আমরা অলরেডি এখন কিন্তু লিভারপুল সিটি সেন্টারে আছি এবং আমাদের আজকে যাত্রা হবে ওয়েলস, যেটা একটা ডিফারেন্ট কান্ট্রি। আজকে আমরা মেইনলি ওয়েলসের নর্থ পার্টে যাব। অলরেডি আমাদের সামনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভারপুল লাইম স্টেশন। আজকে আমাদের মেইন গন্তব্য হচ্ছে ওয়েলসের ল্যান্ডিনো, বাট মেইনলি আমরা ওয়েলসের দুইটা প্লেসে ঘুরবো, সেটা হচ্ছে কনওয়ে ক্যাসেল এবং ল্যান্ডিনো। সেই উদ্দেশ্যে আমরা অলরেডি স্টেশনের ভিতরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের নাম্বার দেওয়া আছে এবং অলরেডি স্পেসিফিক প্ল্যাটফর্মে স্পেসিফিক গন্তব্যের উদ্দেশ্যে যে ট্রেনগুলো ছুটে যাবে সেগুলো দাঁড়িয়ে আছে। স্টেশনে ঢুকেই আমাদেরকে টিকিট কাউন্টারে যেতে হবে টিকিট কাটার জন্য। আপনারা ইচ্ছা করলে টিকিট কিন্তু অনলাইনেও কাটতে পারেন, বাট আমরা অনলাইনে কাটি নাই। আমরা স্টেশনে এসে যে টিকিট কাউন্টার আছে এইখান থেকে টিকিট কাটবো। আমি এবং ভাইয়া অলরেডি টিকিট কেটে ফেলেছি। যদিও ইউকের সব জায়গায় কার্ড ট্রানজ্যাকশনের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, তারপরেও সেফটি পারপাসে আমরা কিছু ক্যাশ সাথে নিয়ে যাচ্ছি, সো দ্যাট নতুন একটা এলাকায় যে ক্যাশ মেশিন খোঁজার ঝামেলা না হয়। অলরেডি 7:34 বাজে, আমাদের 7:40-এর সময় ট্রেনটি ছাড়বে। আমাদের প্ল্যাটফর্ম 8 থেকেই ট্রেনটি নিতে হবে। সো আমরা ট্রেনটি দেখলাম অলরেডি এসে দাঁড়িয়ে আছে, দ্যাটস ওয়াই বেশি দেরি না করে সুন্দর মতো ট্রেনে উঠে পড়লাম। লিভারপুল থেকে ওয়েলসের ল্যান্ডিনো পর্যন্ত আমাদের রিটার্ন টিকিট সহ পার হেড খরচ পড়েছিল 28 পাউন্ড করে। আজকের এই যাত্রায় আমার সাথে আছে শাকিল ভাইয়া এবং নওশিন ভাবি। আমরা তিনজনই লিভারপুল থেকে ওয়েলসের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন আমরা রিটার্ন টিকিট সহ কেটেছি। এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি যেদিন যাবেন তার থেকে 1 মাসের মধ্যে আপনি যে কোনো দিন রিটার্ন টিকিট নিয়ে ফিরতে পারবেন। সাপোজ আপনি যদি আজকে ট্রাভেল করছেন, 4 দিন পরে ফিরতে চান, সেম রিটার্ন টিকিটে কিন্তু আপনি ফিরতে পারবেন। লিভারপুল থেকে ল্যান্ডিনো যাওয়ার সময় আপনাকে একটা ট্রেন চেঞ্জ করতে হবে মিনিমাম, আর সেই স্টপেজটা হচ্ছে চেস্টার। সো আমাদের এই ট্রেনটা প্রথমে লিভারপুল থেকে চেস্টারে যাবে এবং চেস্টার থেকে আমাদেরকে ল্যান্ডিনো মানে ওয়েলসে ঢোকার জন্য আরেকটা ট্রেন নিতে হবে সেম টিকিটে। আরও একটি ইনফরমেশন, লিভারপুল থেকে চেস্টারে যাওয়ার জন্য কিন্তু 2টা স্টেশন থেকে আপনি ট্রেনে উঠতে পারেন। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে এবং আরেকটা মেইন যে লাইম স্ট্রিট আছে, লাইম স্ট্রিটের ট্রেন স্টেশন থেকে। উপর থেকে গেলে আপনারা রুকন হয়ে যাবেন, এবং যদি নিচের সাব স্টেশন থেকে যান সেক্ষেত্রে আপনাকে বার্কিন হেড হয়ে যেতে হবে। দুক্ষেত্রেই আপনাকে চেস্টারে যেতে হবে প্রথমে, চেস্টার থেকে দেন ট্রেন চেঞ্জ করে ল্যান্ডিনো। লিভারপুল থেকে ট্রেনে করে চেস্টার পর্যন্ত যেতে অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45 মিনিট সময় লাগে। আর ইউকেতে ওয়েদার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, সো দ্যাটস ওয়াই আপনি যখন কোনো ট্রাভেল শুরু করবেন বা কোনো জার্নি শুরু করবেন, অফকোর্স ওয়েদার দেখে নেবেন, বিকজ এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। সো যদি ওয়েদার খারাপ থাকে, আই থিঙ্ক ট্যুর দেওয়া উচিত হবে না। আমরা প্রায় 2 সপ্তাহ আগে থেকে দেখেছি যে আজকের ডেটে ওয়েদার মোটামুটি ভালো, সানি, বাট 5টা থেকে 5:30টার দিকে হালকা বৃষ্টি হতে পারে। আশেপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে অলরেডি কিন্তু আমরা 40 মিনিটের মাথায় চেস্টারে এসে পৌঁছেছি। চেস্টার থেকে ওয়েলসের যে বিভিন্ন শহর আছে লাইক কার্ডিফ, ল্যান্ডিনো, এখান থেকেই বিভিন্ন শহরের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে। সো আমাদেরকে নামার পরপরই ঠিক করতে হবে যে আমাদের নেক্সট যে ল্যান্ডিনো ট্রেন এটা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং কখন ছাড়বে। এখানে কিন্তু আপনাকে গাইড করার মতো তেমন কোনো লোক থাকবে না। সো দ্যাটস ওয়াই এখানে যে সাইন সিম্বলস আছে এবং ডিসপ্লে সেন্টার আছে, এগুলো দেখলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনাকে কোথায়, কোন সময়, কোন প্ল্যাটফর্মে যেতে হবে এবং কোন ট্রেনে উঠতে হবে। চেস্টার রেলওয়ে স্টেশনটা খুব একটা বেশি বড় না, মোটামুটি মাঝারি মানের। এখানে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আসলে ট্রেন আসে এবং ছুটে যায়, লাইক লন্ডন, বার্মিংহাম এবং আদার প্লেসেস। ডিসপ্লে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনাকে কোন প্ল্যাটফর্ম থেকে উঠতে হবে। 8:55-তে ল্যান্ডিনোর উদ্দেশ্যে ছেড়ে যাবে যে ট্রেনটি, সেটা হচ্ছে 3B। সো আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে 3B স্টেশনটি, যেখান থেকে আমাদের নেক্সট ট্রেন ছাড়বে। আমরা বুঝতে পারলাম যে আমরা যে পাশে আছি এর অপোজিট পাশে হচ্ছে 3B প্ল্যাটফর্ম। আপনারা কিন্তু প্ল্যাটফর্মের যে নাম্বারগুলো আছে এগুলা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন সাইডে কত নাম্বার থেকে কত নাম্বার প্ল্যাটফর্ম অবস্থিত।
ট্রেন আমাদেরকে যে সাইডে নামিয়ে দিয়েছিল তার অপোজিট পাশে হচ্ছে আমাদের 3B প্ল্যাটফর্ম। দ্যাটস ওয়াই আমরা সাইড চেঞ্জ করে অপোজিট সাইডে চলে এসেছি। সামনে বিভিন্ন ধরনের শপস পেয়ে যাবেন এবং এইভাবে কিন্তু প্ল্যাটফর্মের নাম্বারগুলো স্পেসিফিক্যালি লেখা আছে যে কোন প্ল্যাটফর্মটি কোন দিকে, সাপোজ ডান দিকে, বাম দিকে, অর দিস সাইড অর দ্যাট সাইড। ট্রেন স্টেশনে আসলে আসলে প্ল্যাটফর্ম এবং কোথা থেকে উঠবো এগুলো নিয়ে অনেক কনফিউশন লাগে, বাট আমি বলবো একটু হাতে সময় নিয়ে আসলে একটু ইনস্ট্রাকশন ফলো করলেই ইট ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট হুইচ প্ল্যাটফর্ম ইউল হ্যাভ টু ইউজ। চেস্টার স্টেশনে কিন্তু আপনাদের জন্য ফ্রি ওয়াশরুমও আছে স্টেশনের পক্ষ থেকে। সো আপনাদের যদি ওয়াশরুম ইউজ করা লাগে, ইউ আর ফ্রি টু ইউজ দ্য ওয়াশরুম উইদাউট পেইং এনি মানি। যেটা শুরুতে বলেছিলাম, আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে দুইটা প্লেসে ঘোরা, সেটা হচ্ছে কনওয়ে ক্যাসেল এবং ল্যান্ডিডনো। সো লিভারপুল থেকে চেস্টার, দেন চেস্টার থেকে যখন আমরা ওয়েলসে ঢুকবো তখন হচ্ছে কনওয়ে ক্যাসেলটা আগে পড়ে এবং লাস্টে ল্যান্ডিডনো পড়ে। দ্যাটস ওয়াই আমরা কনওয়ে ক্যাসেলটা আগে ঘুরবো দিনের আলো থাকতে থাকতে, আই মিন টু সে একটার মধ্যে মোটামুটি আমরা কনওয়ে ক্যাসেল কমপ্লিট করব। দেন কনওয়ে ক্যাসেল ঘোরা শেষ হলে আবার ল্যান্ডিডনো যে জাংশন আছে জাংশনে আসবো, জাংশন থেকে দেন ল্যান্ডিডনো মেইন স্টেশন পর্যন্ত, যে ল্যান্ডিডনো যে পাহাড়টা আছে ওইখানে ঘোরাঘুরি করব। অলরেডি আমাদের চেস্টার স্টেশন থেকে ল্যান্ডিডনোতে যাওয়ার জন্য যে ট্রেনটির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সেটা অলরেডি চলে এসেছে এবং আমরা একটা সুন্দর কমফোর্টেবল সিট আমাদের জন্য নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 4 জন বসার জন্য একটা কমফোর্টেবল সিট এখানে আছে এবং টেবিল আছে। দিস ইজ রিয়েলি কনভিনিয়েন্ট এবং কমফোর্টেবল অ্যাজ ওয়েল। চেস্টার থেকে ল্যান্ডিডনো জাংশন পর্যন্ত যেতে আমাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো অ্যাপ্রক্সিমেটলি লাগবে। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে ইংল্যান্ডের যে পোর্শনটা সেটা শেষ করে আমরা ওয়েলসের যে ফার্স্ট স্টেশন সেটা অলরেডি চলে এসেছি, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রোনাউন্স। একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা যখন ট্রাভেল করতেছিলাম ট্রেনে কিন্তু আপনাকে ইনফরমেশন দেয় যে নেক্সট স্টেশন কোনটা, কোথায় আপনি নামবেন। সো এই কথাগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম যে ইংলিশে বলবে, বাট দ্য থিং ইজ ওয়েলস হ্যাভ দেয়ার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ইটস কল্ড ওয়েলশ। সো তারা কিন্তু ওয়েলশের যে নিজস্ব ভাষা সেটাই প্রথমে বলতেছিল এবং ডিসপ্লে যেটা থাকে ডিসপ্লেতেও কিন্তু ওয়েলশের ভাষায় লেখা ছিল। দেন উই আর ভেরি কনফিউজড বিকজ উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং ইন ওয়েলশ। সো ওয়েলশের ভাষায় বলার পরে কিন্তু সেম জিনিসটাই ওরা ইংলিশে আবার ট্রান্সলেট করে বলতেছিল। দ্যাটস ওয়াই ইট ওয়াজ কনভিনিয়েন্ট বিকজ ডিসপ্লেতেও ওয়েলশের ভাষায় বলার পরে বা দেখানোর পরে ওরা আবার ইংলিশে বলতেছিল এবং ইংলিশেও ডিসপ্লেতে দেখাচ্ছিল। সো ইট ওয়াজ ভেরি হেল্পফুল। জার্নিটা এত এনজয়েবল ছিল যে ডান সাইডে পুরো সমুদ্রের ভিউ এবং বাম সাইডে পুরো পাহাড়ের ভিউ। আসলে কি বলবো, শ্যুট করবো নাকি নিজের চোখে দেখবো, উই আর ভেরি কনফিউজ। দ্যাটস ওয়াই যতটুকু পারছি শ্যুট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দ্য জার্নি ওয়াজ এক্সেলেন্ট। মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 1 ঘন্টা 5 মিনিটের মাথায় আমরা চলে আসলাম ল্যান্ডিডনো জাংশনে। কনফিউজড বিকজ ল্যান্ডিডনো হচ্ছে ইংলিশে লেখা, বাট ওয়েলশের ভাষায় তারা ল্যান্ডিডনোকে উচ্চারণ করে শ্যান্ডিডনো। ল্যান্ডিডনো জাংশন থেকে আমরা এখন যাব কনওয়ে ক্যাসেলে। আমরা চিন্তা করছিলাম যে আমরা বাস নিব, বাট ওয়েলসের পিপল আসলেই খুব আন্তরিক এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি। একটা লোক আমাদেরকে দেখে আসলে বুঝছে যে আমরা ট্যুরিস্ট, সো সে বুঝতে পারতেছিল যে আমরা বাসের জন্য ওয়েট করতেছি। দেন তিনি বললেন এখানে বাস অনেক পর আসে, লাইক 50 মিনিট পর আসে। সো দ্য থিং ইজ ইউ ক্যান ওয়াক, ইট উইল টেক অনলি 12 to 15 মিনিটস টু গো কনওয়ে ক্যাসেল। ল্যান্ডিডনো জাংশন থেকে এখন আমরা হাঁটা শুরু করেছি কনওয়ে ক্যাসেলের উদ্দেশ্যে। এটা অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিট মতো আমাদের সময় লাগবে। সো গাইস, নেক্সট পর্বে দেখা হচ্ছে কনওয়ে ক্যাসেলের ইতিহাস এবং কনওয়ে ক্যাসেলের বিস্তারিত।